নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সমজিৎ আর আমার ইউটিউব চ্যানেল তুমি আমি ঘুরে আসিতে প্রত্যেকটা মানুষকে স্বাগত। আজকে শিবরাত্রির পূর্ণতিথি। শিবরাত্রির এই পূর্ণ চতুর্দশী তিথিতে তোমাদেরকে আজকে আমি দেখাবো আদ্যাপীঠ মন্দির বা আদ্যা মায়ের যে ভৈরব মহাকাল, সেই মহাকালের একটি পূর্ণ অভিষেক। দ্বিতীয় প্রহরের পূর্ণ অভিষেক দেখানোর জন্য আমি পৌঁছে গেছিলাম আজকে আদ্যাপীঠ মন্দিরে। প্রতি বছরের ন্যায় এবছরও আদ্যাপীঠ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে একটি বৃহৎ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যতক্ষণ শিব চতুর্দশী থাকে বা চলে, সেই ততক্ষণই এই যজ্ঞ হয়ে থাকে আদ্যাপীঠ মন্দিরে। একদিকে যেমন যজ্ঞের অগ্নি দাউ দাউ করে জ্বলে ওঠে, অন্যদিকে বাবার অভিষেক 4 প্রহরে 4 বার অনুষ্ঠিত। এখন তোমরা দেখতে পাবে দ্বিতীয় প্রহরের অভিষেক। এই বড় যজ্ঞে আপনারাও আহুতি দিতে পারেন। ফুল, ফল, ঘি, যার যেরকম ক্ষমতা সে সেরকম আহুতি দিয়ে এবং এই যজ্ঞের সামনে যদি একবার আপনি দাঁড়িয়ে দেখেন যজ্ঞের পূর্ণ আহুতি, তাহলে আপনারও মন হালকা হয়ে যাবে। আপনারও মনে হবে প্রত্যেক বছরে আসি এই আদ্যাপীঠ মন্দিরে আদ্যা মায়ের পুজো এবং বাবার অভিষেক দেখতে। তার সাথে তো থাকে বাবার পুজো, যেটা দেখার সৌভাগ্য সবার হয় না। তাই জন্য এবছর আমার মাধ্যমে আপনারাও দেখে নিন এবং বাবার কাছে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে দিন। হর হর মহাদেব। বাবার দ্বিতীয় প্রহরের পুজো শুভ সূচনা হয়ে গেল। দ্বিতীয় প্রহরে বাবাকে অভিষেক করা হবে নিচে রাখা এই থালাটিতে যা যা আছে সব কিছু দিয়ে। থাকছে ঘি, মধু, দুধ, পঞ্চামৃত, এছাড়াও বাবার প্রিয় নানান জিনিসপত্র। থাকবে আতপ চাল, থাকবে বাবার প্রিয় গোলাপ, সব কিছু দিয়ে আকন্দ দিয়ে সাজিয়ে বাবার অভিষেকের পরে বাবাকে সাজানো হবে রাজবেশে। সে এক অপূর্ব দৃশ্য। ভক্তদের অভিষেক করানোর সুযোগ থাকে সারা রাত্রি, যতক্ষণ প্রহর চলে। কিন্তু যখন প্রহরের সূচনা হয়, সেই সময় মন্দিরের ভিতর ফাঁকা করে দেয়া হয়, কারণ সেই সময়তে বাবাকে সুন্দর করে অভিষেক করে বাবার রাজবেশ ধারণ করানো হয়। চারিদিকটা সুন্দর একটা গন্ধে ভরে ওঠে। মনে হয় কৈলাস থেকে স্বয়ং মহাদেব নেমে এসেছেন এই মহা বৃক্ষের নিচে। চারিদিকে শুধু তখন
সংস্কৃত মন্ত্র উচ্চারণ হয়। চারিদিকে শুকনো এবং ধূপের গন্ধে মোমো করে ওঠে। চারিদিকে তখন শুধু হর হর মহাদেব বলে ভক্তরা চিল্লে উঠল। চারিদিকে পরিবেশটা মনে হয় এক অপার্থিব সুন্দর গন্ধে ভরে উঠল। আজকের ভিডিওটা শুধু দেখে যান। এত অপূর্ব ভিডিওটা যে স্কিপ করার মতো আপনাদের ভাবনার মধ্যেই আসবে না। আর রইল করে বাবার মহিমা প্রচার। বাবার মহিমা প্রচারের আমি কেউ নই। বাবার মহিমা প্রচার করার বা মহিমা বর্ণনা করার মতো যোগ্যতাও আমার নেই। আজকের ভিডিওটা শুধু অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যান এবং বাবার কাছে আপনাদের মনোবাসনা জানান। বাবা হচ্ছেন ভোলা মহেশ্বর। বাবা একটি বেলপাতাতেই তুষ্ট। দেবাদিদেব মহাদেবের চাই না কোনো আড়ম্বর। বাবা শুধু এক ঘটি জল আর একটি মাত্র বেলপাতাতেই তুষ্ট থাকে। চাই না বাবার ঘি, মধু, দুধ কিছুই লাগে না। বাবা শুধু ভক্তির কাঙাল। ভক্তের ভক্তি পারে বাবাকে তৃপ্তি দিতে, বাবাকে অভিষেক করাতে। তোমরা দেখতে পাচ্ছ এখন দুধ দিয়ে বাবার অভিষেক চলছে। এরপরে একে একে নানান দ্রব্য সামগ্রী দিয়ে অভিষেক চলবে। খালি দেখে যাও। আজকে বাবার এক অপূর্ব লীলা খেলার সাক্ষী থাকবে তোমরাও। এখন দেখতে পাচ্ছ ঘি দিয়ে অভিষেক চলছে বাবার। ঘিয়ের পরে কি আসবে বা কি দিয়ে অভিষেক হবে সেটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে থাকো। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, প্রত্যেকবার অভিষেক হচ্ছে মানে এক একটা দ্রব্য দিয়ে স্নানাদির পরে বাবাকে কিন্তু জলাভিষেক করা হচ্ছে। দুধের পরেও জলাভিষেক করা হয়েছে এবং ঘি দিয়ে অভিষেকের পরেও জলাভিষেক করা হলো। এবারে বাবাকে দেয়া হচ্ছে মধু, অর্থাৎ মধু দিয়ে অভিষেক করা হচ্ছে। যতক্ষণ অভিষেক চলবে আপনারাও মনে মনে বাবার কাছে আপনাদের মনোকামনা এবং মনোবাসনা জানিয়ে দিন। বাবার থেকে যা চাওয়ার এই সময়ে চেয়ে নিন। বাবা যে এখন কল্পতরু, তাকে যা চাইবেন সবই আপনারা পাবেন। তাই সময়টা নষ্ট না করে কমেন্ট বক্সে লিখে দিন বাবার কাছে আপনাদের কার কি মনের কামনা আছে, মনের বাসনা আছে।
এইবারে অভিষেক করা হচ্ছে ক্ষীর দিয়ে। বাবার মাথায় ক্ষীর দিয়ে অভিষেক করা হচ্ছে। ক্ষীরের পরে কিন্তু আবার দেয়া হলো গঙ্গার জল। গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করানো হলো। এবারে অভিষেক শুরু হলো দই দিয়ে। দুধ, দই, ঘি, ক্ষীর, নানাবিধ দ্রব্য সামগ্রী দিয়ে বাবাকে আজকে অভিষেক করানো হচ্ছে 4 প্রহরে 4 বার। পুনরায় জলাভিষেক করে বাবাকে সিক্ত করানো হলো, পরিষ্কার করে দেয়া হলো। এরপরে কি দেয়া হবে দেখতে থাকুন। শেষে জলাভিষেক করে বাবাকে এবার মুছিয়ে দেয়া হবে। বাবার অভিষেক সম্পন্ন হলো। এইবারে মুছিয়ে হয়তো রাজবেশ ধারণ করবেন বাবা। আজকে যে মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রিতে বাবা অর্থাৎ মহাদেবের এবং পার্বতীর মিলনের রাত্রি। বাবা যে আজকে নরমালা অর্থাৎ মণ্ডমালা ছেড়ে পরবেন বরমাল্য। বাবা বরমাল্য পরে পার্বতীর কাছে অর্থাৎ গিরিরাজের কন্যার সাথে বিবাহের প্রস্তুতি নেবেন। সঙ্গে যাবেন নন্দী, ভিরিঙ্গি, নানান ভূত প্রেত, সবাই বাবার সাথে সহচরী হয়ে যাবেন বাবার বিয়েতে। পুরাণে খুব সুন্দর একটি গল্প আছে দেবাদিদেবের বিয়ে নিয়ে, সেটা তাহলে একটু শোনাই তোমাদের। মহাদেব, যিনি হচ্ছেন ভোলা মহেশ্বর, তিনি তো সবসময়তেই শ্মশানে মশানে ঘুরে বেড়ান, ছাই ভস্য মেখে থাকেন সর্বদা তার শরীরে। সে বিয়ের দিনই হোক আর অন্য দিনই হোক, বাবা তো সবসময় ধ্যানরত থাকেন ওই হিমালয়ের চূড়াতে আর থাকেন ভস্য মেখে। সেরকমই ঠিক বাবা চলেছেন বিয়ে করতে নন্দীর পিঠে চড়ে, আর সাথে চলেছেন ভিরিঙ্গি, চলেছেন দানব, দানবী, নানান ভূত প্রেত, সবাই হো হো করে হাড় বাজিয়ে কঙ্কাল বাজিয়ে চলল বাবার সাথে বরযাত্রী। ওদিকে মেনকাও দাঁড়িয়ে আছে দাঁড়ে তার জামাইকে বরণ করবে বলে। প্রথমে দূর থেকে দেখা যাচ্ছে হংসরাজের পিঠে চড়ে আসছেন ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মাকে দেখে সবাই ভেবেছে
এটাই হচ্ছে বর। আরে এটা তো ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, তিনি তো বর নন, তাহলে বর কোথায়? ব্রহ্মাজি প্রবেশ করে যাওয়ার পরে এইবারে আসছেন নারায়ণ। নারায়ণকে দেখে তো সবাই অনেক উলুধ্বনি শঙ্খধ্বনি করলো, কারণ প্রত্যেকেই ভেবেছে ইনিই হচ্ছেন বর। দেখতে তো অপূর্ব সুন্দর, গায়ে প্রচুর সুন্দর পোশাক, প্রচুর গয়না পরে গরুর দেবতার পিঠে চড়ে চলে এসেছেন। মেনকা হয়তো ভাবলো এই বরের জন্যই আমার মেয়ে পাগল, তার জন্যই এত সাধনা এত ধ্যান করেছে, আজকে তাকে পেয়েছে। বাহ, তাকে তো বেশ সুন্দর দেখতে। তখনই পাশ থেকে প্রজাপতি ব্রহ্মা বলে উঠলেন, না, ইনি হচ্ছেন বিষ্ণু, ওনার পরেই আসবেন মহাদেব, অর্থাৎ যার সাথে তোমার কন্যার বিয়ে। তখনই অমনি দূর থেকে দেখা যায় যে মহাদেব আসছেন নন্দীজির পিঠে চড়ে, আর সাথে তার ভূত প্রেত নানান সহচরী নিয়ে। গায়ে তার বাঘ ছাল, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, জটার উপরে আছে আকন্দর মালা, হাতে আছে ত্রিশূল আর পিনাক। গলাতে হঠাৎই দেখা গেল এক নাগরাজ উঁকি মারছে। দেবাদিদেবের এই মূর্তি দেখে, এই রূপ দেখে মেনকা তো মাথা ঘুরে পড়ে গেলেন। ওদিকে যারা এতক্ষণ অপেক্ষা করেছিল বর দেখবে বলে, তারা তো ভয়েতে অন্দর মহলের দিকে ছুট লাগালো। প্রত্যেকেই অন্দর মহলে প্রবেশ করল। অমনি নারায়ণ এগিয়ে গেলেন মহাদেবের দিকে। মহাদেবকে বললেন, আপনাকে তো বলা হলো আপনি বর বেশে আসুন। মহাদেব তখন বলছে, ঠিক আছে দাঁড়াও, আমি বর বেশ ধারণ করছি। এই বলে মহাদেব কি অপূর্ব এক বেশ ধারণ করলেন। তাকে দেখে এইবার মনে হচ্ছেন তিনি দেবাদিদেব, তিনি তিনি সব দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। তেনাকে দেখে মনে হচ্ছে সত্যি এইবার বর এসেছে। মেনকা আবার নতুন করে মাথায় ঘোমটা দিয়ে চলে এলেন বরকে বরণ করতে। এখন তোমরাও দেখতে পাচ্ছ বাবা কিন্তু এখানে বর বেশ ধারণ করার জন্য, অর্থাৎ রাজবেশ ধারণ করার জন্য প্রস্তুতি প্রায় শেষ। বাবার মাথায় তিলক দেয়া হয়েছে। বাবাকে এবার নতুন বস্ত্র পরিয়ে সাজানো হবে আর রাজবেশ দেওয়া হবে।
ধুতি পরে বাবাকে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। এবারে বাবাকে পরানো হলো নানান রুদ্রাক্ষের মালা এবং পদ্মের মালা। তারপরে নানানভাবে সাজানো হচ্ছে বাবাকে আজকে এই তৃতীয় প্রহরে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক, শেয়ার আমার কাছে আশীর্বাদ স্বরূপ। তাই জন্য আপনারা কিন্তু ডিজিটাল আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতেও ভুলবেন না কিন্তু।
বাবার বরবেশের সাজ এতক্ষণে কমপ্লিট হলো। এবারে বাবাকে পুজো করে আরতি করা হবে এবং নৈবেদ্য প্রদান করা হবে। তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো।
আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা ভিডিওটা কোথা দিয়ে দেখছেন। সবার শেষে হর হর মহাদেব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আজকে বাবার কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করলাম। অভিষেক সমাপ্ত হওয়ার পরে যখন বাইরে সবাই বেরিয়ে আসছে তখন চোখে পড়ল লাখো লাখো মানুষের ভিড়। অন্যদিকে হোমের আগুন তখন অনেক উঁচু হয়ে জ্বলছে। বাবা যে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। চারিদিকের আবহাওয়ায় একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন।